আজ নজর দেই আধুনিকতার আড়ালে ক্ষীয়মান মানবিকতার দিকে। আমরা আজ ইতিহাসের এমন এক অদ্ভুত ও জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে তথাকথিত আধুনিকতার হাত ধরে আমাদের পারিবারিক ও সামাজিক ভিত্তিমূলের এক নীরব মহামারী ছড়িয়ে পড়েছে। চারপাশের এই কৃত্রিম ও চাকচিক্যময় জীবনের আড়ালে প্রতিনিয়ত ক্ষয়ে যাচ্ছে আমাদের সুকোমল মানবিক বোধ, যা এক সময় ছিল আমাদের শেকড়, সংস্কৃতি ও বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ। এই নৈতিক অধঃপতন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের বর্তমান যাপিত জীবনে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া কিছু নির্মম বাস্তবতার করুণ পরিণতি। আজ আমরা সেই অন্ধকারের স্বরূপ উন্মোচন করার চেষ্টা করব, যে অন্ধকার আমাদের পরম আপনজনদের প্রতি পবিত্র দায়িত্ববোধকে আড়াল করে দিচ্ছে এবং আমাদের সমাজকে ক্রমশই এক আত্মকেন্দ্রিক গহ্বরের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। আসুন এই ভয়াবহ পরিস্থিতির পিছনের মনস্তাত্ত্বিক কারণ এবং এর অবধারিত পরিণতি নিয়ে একটি গভীর বিশ্লেষণে প্রবেশ করি। প্রযুক্তির উৎকর্ষে আজকের প্রজন্ম ডিভাইস পরিচালনা যতটা স্মার্ট ও দক্ষ হয়ে উঠেছে, আত্মিক ও মানবিক মূল্যবোধের দিক থেকে ঠিক ততটাই কাঙ্গাল হয়ে পড়েছে। ভার্চুয়াল জগতে অচেনা মানুষের সাথে ঘন্টার পর ঘন্টা অবলীলায় ব্যয় করার সময় ও আগ্রহ আছে, কিন্তু ঘরের কোণে নিঃসঙ্গ বসে থাকা বৃদ্ধ বা বয়স্ক যারা আছেন, যেমন বাবা মায়ের পাশে বসায় দুটো সান্ত্বনার কথা বলার মতো ধৈর্য বা মানসিকতা অনেকেরই নেই। আমরা এমন এক যান্ত্রিক সমাজ বিনির্মাণ করছি, যেখানে তথাকথিত যোগাযোগ জ্যামিতিক হারে বাড়ছে, কিন্তু আত্মার সম্পর্ক শূন্যের কোঠায় নেমে আসছে। বর্তমান ভোগবাদী সমাজে সফলতার একমাত্র সংজ্ঞা হয়ে দাঁড়িয়েছে ব্যক্তিগত কেরিয়ারের চোরা, অঢেল ব্যাংক ব্যালেন্স আর জাতিকে বিলাসিতা এবং জাগতিক বিলাসিতা। এই অন্ধ ইঁদুর দৌড়ে লিপ্ত হওয়ার পর অনেকের স্বার্থপর মনস্তত্ত্বে মনে হতে শুরু করেছে বার্ধক্যে উপনীত বাবা মা বুঝি তাদের কেরিয়ারের পথে বাধা। অনেকেরই এটা ধারণা আসছে অনেকের, কিংবা তাদের আধুনিক লাইফস্টাইল বজায় রাখার ক্ষেত্রে এক অনাকাঙ্ক্ষিত বোঝা, এটাও অনেকে মনে করেন। এই চরম অকৃতজ্ঞতার আধুনিক রূপই হলো বাবা মাকে অবহেলা করা, কিংবা তাদের অন্যের আশ্রয়ে বা বৃদ্ধাশ্রমের চার দেওয়ালে নির্বাসনে পাঠানো, যা আজ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এক নিষ্ঠুর সামাজিক ট্রেন্ডে পরিণত হয়েছে। নিজের যৎসামান্য প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা কিংবা ক্ষণস্থায়ী অর্থনৈতিক সচ্ছলতাকে অনেকে পিতামাতা আজীবনের ত্যাগের চেয়ে বড় অর্জন মনে করতে শুরু করে। ফলে জীবনের দীর্ঘ অভিজ্ঞতার থেকে বাবা মা যখন কোনো মূল্যবান উপদেশ দেন, আধুনিক সন্তানের কাছে তা শিক্ষার অভাব বা সেকেলের মূর্খতা বলে মনে হয়। অহংকারের এই অদৃশ্য দেওয়াল সন্তানকে এতটাই অন্ধ করে রাখে যে সে বুঝতেই পারে না যে অহমিকা তাকে জন্মদাতার চেয়ে নিজেকে বড় ভাবতে শেখায়, সেটাই আসলে তার জীবনের সবচেয়ে বড় ধ্বংসের কারণ।
এই নৈতিক স্খলনের সবচেয়ে ভয়াবহ দিকটি হল অন্তরে পরকালের জবাবদিহিতার ভীতি অবলুপ্ত হওয়া, যার কাছে দয়াময় আল্লাহ এবং হিসাব নিকাশের দিন কেবলই কিছু তাত্ত্বিক বা বইয়ের পাতার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। তার কাছে পিতামাতার অধিকারের চেয়ে নিজের সাময়িক স্বার্থ বড় হওয়াটাই স্বাভাবিক। আর এই ধর্মীয় ও নৈতিক অবক্ষয়ের কারণেই আজ নিজেদের জন্মদাতার সাথে চরম দুর্ব্যবহার করেও অনেকে সামান্যতম অপরাধবোধ বা গ্লানিতে ভোগেন না। যৌথ পারিবারিক সংস্কৃতির বিলুপ্তি ঘটিয়ে আমাদের সমাজে এখন একক পরিবারের জোয়ার এসেছে। এর ফলে সন্তান তার নিজের সাজানো ছোট জগৎ, কেরিয়ার আর ব্যক্তিগত সুখ নিয়ে এতটাই মশগুল যে বাবা মায়ের প্রতি তার যে এক বিশাল নৈতিক ও আত্মিক ঋণ রয়েছে বা নৈতিক দায়িত্ব রয়েছে, তা পুরুষদের ইচ্ছাটুকু সে হারিয়ে ফেলেছে। পিতামাতার নিঃস্বার্থ সেবা করাকে এখনকার অনেক তরুণ তরুণী নিজের জীবন নষ্ট করা বা নিজেকে বন্দি করে রাখা বলে ভুল ব্যাখ্যা দিচ্ছে। এখন মনে প্রশ্ন জাগায়, এই পরিস্থিতির ভয়াবহতায় আমাদের গন্তব্য তবে কোথায়? এই চলমান অবক্ষয়ের সামাজিক ও আত্মিক পরিণতি অত্যন্ত ভয়াবহ, যা আমাদের ভাবিয়ে তুলতে বাধ্য। সন্তান যখন তার পিতামাতার হৃদয়ে আঘাত করে, তখন প্রকৃতির নিয়মেই তার জীবন থেকে সমস্ত মানসিক শান্তি ও আত্মিক সুখ হারিয়ে যায়। সে হয়তো দুনিয়ার বুকে প্রচুর অর্থ সম্পদ ও পদের মালিক হতে পারবে, কিন্তু দিন শেষে কোনো এক অজানা হাহাকারে তার অন্তর সর্বদা পুড়বে। এটি এক চিরন্তন ও অলঙ্ঘনীয় প্রাকৃতিক নিয়ম। আপনি যা বপন করবেন ঠিক তাই কাটবেন। আজ আপনি আপনার পিতামাতার সাথে যে অবহেলা আর রূঢ় আচরণ করছেন, খুব শীঘ্রই আপনার নিজের সন্তানও আপনাকে ঠিক একই আচরণ উপহার দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। যে ঘরে পিতামাতা অবহেলার নীরব দীর্ঘশ্বাস বাতাসকে ভারী করে তোলে, সেই ঘর থেকে মহান আল্লাহর রহমত ও বরকত চিরতরে উঠে যায়। মানুষ বাইরের দুনিয়ায় যতই সফলতার তিলক কপালে আঁকুক না কেন, ঘরের ভিতরে যে চরম অশান্তির এক জীবন্ত ধ্বংসস্তূপ মাত্র। তার জীবনে, ব্যক্তিগত জীবনে, ঘরের ভিতরে সে চরম অশান্তির এক জীবন্ত ধ্বংসস্তূপের মতোই অবস্থান করে। সময় ফুরিয়ে যাওয়ার আগেই আমাদের এই কৃত্রিম মোহ থেকে জেগে উঠতে হবে। আধুনিকতার অর্থ যেন কখনোই নিজের জন্মদাতাকে ভুলে যাওয়া না হয়। আসুন আমরা আমাদের ইগো এবং অহংকারের দেওয়াল ভেঙে আবার শিকড়ে ফিরে যাই, কারণ পিতামাতার সন্তুষ্টির মাঝে লুকিয়ে আছে আমাদের ইহকালের শান্তি এবং পরকালের চিরন্তন মুক্তি। আজ এ পর্যন্ত।